এই কবি সাহিত্যিক সাংবাদিকতা এটা বিশাল একটা নিয়ামত। সেই নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, মাররে লাথি ভাঙরে তালা, যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা। বিদ্রোহী কবিতা লিখেছেন, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ও শিকর হিমাদ্রি। বুঝতে চাচ্ছে ও ব্রিটিশরা আর কত বছর শাসন করবা? আমরা সারা বিশ্বে সবসময় আমাদের মুসলমানদের মাথা উঁচু থাকে। এক কবিতার জন্য তিনি জেলে চলে গেলেন, আল্লাহর অশেষ রহমতে এই কবিতার বরকতে মানুষ জেগে উঠেছে, দেশ মাতৃকার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে তারা কি করেছে? স্বাধীন করেছে। সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও। কোরআনে কারিমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুশ শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক মিডিয়া কর্মী টক শো কর্মী আজকে সেই ব্যাপারে কথা বলবো। সুবহানাল্লাহ বলে। তো হুজুর আমরা গ্রামের মানুষ, আমাদেরকে এত স্ট্যান্ডার্ড কথা শুনাইলে আমরা কেমনে কি করি? এখন তো প্রত্যেকের হাতে মোবাইল শরীফ আছে, আছে না? মোবাইল শরীফ আছে তো, কোরআন শরীফ না থাকলেও মোবাইল শরীফ আছে, আছে তো। এখন যে যত আইফোন ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, তারেও বলা হয় স্মার্ট, ঠিক কি না? অর্থাৎ আফটার অলের উপরে আমি আপনাকে সংস্কৃতিটা আজকে উপহার দেব। সংস্কৃতি এটা একটা বিগরাস আলোচনা, অনেক বড় একটা আলোচনা। 40 মিনিটে এই কথাটা ফুটানো মুশকিল হবে। সংস্কৃতি কি? আমাদের জীবন চলার স্পন্দনে 24 আওয়ার্স আমরা যেভাবে চলছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাথে, সেই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিভাবে আমার আল্লাহর জিকিরটা করা যায়, এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। সুবহানাল্লাহ বলেন। আফসারি সাহেব, কথাটা আমরা বুঝতে পারিনি। আপনার ছেলেকে আপনি স্বর ও স্বর পড়ান, এটা পড়ানো ফরজ, সে মাতৃভাষা শিখবে। তবে স্বর ওতে অজাগর নয়, শরিয়াতে অন্য রকমের খারাপ এই জিনিস নয়, রশিতে ঈশ্বর নয়। আপনি স্বর ওতে শিখাবেন, স্বরতে ওযু করো মুমিন ভাই, চলো সবাই মসজিদে যায়। শরিয়াতে আল্লাহ এক, আল্লাহ সবার মালিক, নাই তার কোন শরীক। ওই আপনি প্রতিটা বিন্দু থেকে সিন্ধু আপনার দুই চোখে যা দেখবেন, সমগ্র কিছুতে কিভাবে তাওহীদ আর রিসালাতের জিনিসটা ঢুকানো যায়, সেইভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনার মাঠে ঘাটে আল্লাহর জিকির উঠবে, সেখানেও আপনি আল্লাহর জিকির করতে পারবেন। কথাটাকে আমি বুঝাতে পারছি? তো এই যে ফেসবুক আর ইউটিউব ছেলেফেলেদের হাতে 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 আসেনি। ইউটিউবে খুললে আপনি দর্শনের ছবি, লজ্জাস্থানের ছবি, নাউজুবিল্লাহ, এগুলো বলাটাও অরুচিকর। ইউটিউবে তাই। তাহলে এই জিনিসটাকে কিভাবে আল্লাহর জিকিরের ভিতরে ঢুকান যায়? আপনার মাইন্ডটা যদি ওইভাবে আপনাকে সুন্দরভাবে মাইন্ডটা মদিনার দিকে ফিরানো যায়, তাইলে আপনার এই জিনিসগুলো সংস্কৃতি হবে। এখান দিয়ে আপনি আল্লাহর জিকির এবং কোরআন আনালিসিস করার, ইসলাম সম্পর্কে গবেষণা করার আপনার দুয়ার খুলে যাবে। দেখেন 1500 বছর আগে মহান আল্লাহ একটা সূরার নাম রাখছে সূরাতুশ শুআরা। সাংবাদিকতা, ইউটিউব সূরা, সূরার নাম ফেসবুক। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। নবীও হাল উনাব্বিউকুম, আমি কি আপনাদেরকে সংবাদ দিব কিনা কার কাছে শয়তান নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, যে মিথ্যে কথা বলে, ইফতিরা দেয়, তার কাছে শয়তান নাজিল হয়। ইউলকাউনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন, ঘুমের ঘোরে, কল্পনার সাগরে কিছু কিছু কবি, শিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকাদের কল্পনা শয়তান কানে ঢেলে দেয়, এমনে এমনে বল, এমনে এমনে ক, ঠিক কি না? তাদের কাছে শয়তান নাজিল হয়। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, আর অধিকাংশ কবি সাহিত্যিক সাংবাদিক তারা পথভ্রষ্টতায় আছে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি কি দেখেন না তারা পাহাড় থেকে, উপত্যকা থেকে নামলে উদ্ভ্রান্তের মতো দেখা যায়? কথা কয় না, কথা কি বুঝছেন? কোরআন জীবন্ত ফিল্ম আপনাকে দেখাচ্ছে। অনেক শিল্পী, অনেক গিটার বাদক,
ঢোল বাদক মানুষজন এই মাত্র শুঁড়ি আইছে ওরে চুল কনা হে কনা স্বাভাবিক নাই কথা বলেন আল্লাহ মেসেজ দিচ্ছে কি ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন উদ্ভ্রান্তের মতো পাহাড় থেকে নেমে এসেছে মানে এই গ্রহের মানুষ নয় ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন তারা মহান আল্লাহ সম্পর্কে এমন কথা বলে মানুষকে এমন জিনিসের আহ্বান করে যা তারা করে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন তবে নবী ওই সমস্ত লোকগুলো ছাড়া যে সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিক টক শো করনেওয়ালারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে নেক কাজ করেছে আর আমি মাওলাকে বেশি বেশি করে স্মরণ করে তার লিখনের মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে স্থিরচিত্রের মাধ্যমে টকশোর মাধ্যমে ইসলাম এবং দেশ জাতি সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কথা বলে সভ্যটির জন্য যদি কেউ হুমকি হয়ে যায় তার লিখনের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে গানের মাধ্যমে সুরের মাধ্যমে মূর্ছিত করে মানুষকে জাগরিত করে বাতিলদের থেকে অ্যাকশন রিঅ্যাকশন গ্রহণ করে কথা বুঝছেন কঠিন কথা এই কবি সাহিত্যিক সাংবাদিকতা এটা বিশাল একটা নিয়ামত সেই নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন মাররে লাথি ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা বিদ্রোহী কবিতা লিখেছেন বলো বীর বলো উন্নতম শির শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উঠিয়াছি আমি শির উন্নত উঠিয়াছি আমি বিশ্ববিদাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলের রাজটিকা দীপ্ত জয় শির বলো বীর শির উন্নত শির বুঝতে চাচ্ছে ও ব্রিটিশরা আর কত বছর শাসন করবা আমরা সারা বিশ্বে সবসময় আমাদের মুসলমানদের মাথা উঁচু থাকে এক কবিতার জন্য তিনি জেলে চলে গেলেন আল্লাহর অশেষ রহমতে এই কবিতার বরকতে মানুষ জেগে উঠেছে দেশ মাতৃকার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে তারা কি করেছে স্বাধীন করেছে কথা বলে ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু নির্যাতিত হলে পরাধীনতার শৃঙ্খল বেড়ি কেউ পারালে কবিরা তাদের কবিতার মাধ্যমে লিখনের মাধ্যমে জাতিকে সজাগ করে জাতিকে তার আপন বাসস্থানে ফিরাইয়া দেয় মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে এই মেসেজটা দিচ্ছে প্রিয় বন্ধুরা আমরা কি আমাদের সংস্কৃতিতে ইসলামাইজকে আমরা করতে পেরেছি আমাদের ঘরে বাইরে হাতের মুঠোয় জানাবে বিচারের কথা আমাদেরকে কোরআনে কারিমে কিভাবে আমাদেরকে তাসির করবে ছেলে ফেলে প্রত্যেকের হাতে হাতে আমরা নেগেট ফেলি এটার নাম সংস্কৃতি নয় যে সংস্কৃতির মাধ্যমে আল্লাহর কথা মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে আল্লাহর জিকির জারি হয় সেটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হলে হাসান বিন সাবিত কাঁদেন হুজুরের রাজকবি জাতীয় কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদে কোন নবীও এই সাহিত্য আমরা লিখলাম কবিতা লিখলাম এখন তো মহান আল্লাহ পানিশমেন্ট করছে আমার নবী বলেন শেষের আয়াতে আল্লাহ কি বলছেন সূরা শুআরা তারপরে 221 থেকে 27 শেষের দিকের আয়াতে তো মহান আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু আনতুম যারা ঈমান এনেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমরা তাদের একজন তোমরা তাদের দলভুক্ত ওয়া যাকারুল্লাহা কাসীরা আর যারা আল্লাহর জিকির করে তোমরা কবিরায় করতেছো জিকির তোমরা তারা নয় বাতিল কবি নয় কাফের কবি নয় তোমরা ঠিক আছো তোমরা যারা টকশো করো আমি রাসূলের জন্য করো আমার রাসূলের জন্য আল্লাহর জন্য করো তোমাদের কোনো অসুবিধা নাই তোমরা সহিফতে আছো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই বিশ্বে এমন কোন মহাপুরুষ পাওয়া যাবে না যিনি কোনো কবি সাহিত্যিক সাংবাদিকের জন্য এভাবে শিল্পীর জন্য দোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বুখারীতে হাদিস খানে এসেছে তিনি হাসান বিন সাবিতের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস ও আল্লাহ তুমি রূহুল কুদুস দ্বারা জিবরিল আমিনের মাধ্যমে আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো যাতে করে সে টকশো করতে পারে যাতে করে কবিতার মাধ্যমে গানের মাধ্যমে সুরের মূর্ছনার মাধ্যমে বাতিলদের জবাব দিতে পারে ঠিক কিনা কি বুঝলেন তা আমাদের মুসলমান শিল্পীরা যেভাবে গায়
এভাবে কি আল্লাহর দিকে নিয়ে আসে না শয়তানের দিকে নিয়ে যায়? হ্যাঁ, শয়তানের দিকে। কি জেনার দিকে নিয়ে যায় না জেনা থেকে ফিরিয়ে রাখে? জেনার দিকে নিয়ে যায়। জেনার দিকে নিয়ে যায়। এই তাদের কদমে দরখাস্তটা রাখার জন্য আজকের এই আলোচনাটা। আমার শিল্পীদের যে সমস্ত যোগ্যতা আল্লাহ দিছে, এই যোগ্যতাটা অন্য কারো নাই। 810 কোটি মানুষের ভিতরে সকলের কণ্ঠ সুন্দর না, অল্প কিছু লোকের কণ্ঠের ভিতরে আল্লাহ রহমত দিছে। এই কণ্ঠ দিয়ে যদি তারা মানুষদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে নিয়ে আসতে পারে, মানুষদের হৃদয়কে আল্লাহ জিকিরের দিকে ধাবিত করতে পারে, তারা সওয়াব পাবে। আর আমাদের দেশ, তরুণ সমাজ, তরুণী সমাজ আল্লাহর দিকে তারা চলে আসবে, ঠিক কিনা? যদি কোন শিল্পী এভাবে গায়, ওরা ধরে কোলে তুলিয়া সহস্তে হয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কথা বলে, এখানে কি ইসলামাইজ আছে? যদি কথাটা ওইভাবে হইতো, ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন মেলিয়া, আমি স্বাদ মিটাইতাম পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক না? আমার শিল্পীরা অনেক শিল্পী, হাসিব বেজে বলছেন নকুল কুমার, আমি তার জন্য দোয়া করি। বাংলার জমিনে কোরআন নিয়ে এত সুন্দর গান আর কেউ লেখেনি, ঠিক না? আমার মুসলিম শিল্পীরা কি যে লেখে, কি যে গায়, কেমন যে লাগে। ইয়াহিমুন ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, গিটার বাজায়, হারমোনিয়াম বাজায়, আমি তার চেহারাটার দিকে তাকে, কত সুন্দর চেহারা বাজায়। আহা, চুল কোথায়, হাত কোথায়, মহিলা গুলো চুল বাঁধি লোজার মতো ডুলিরা, মুসলমান ছেলেরা ডোল বাজায় লোজার মতো ফাউডারে চেঁচায়, এমনি এমনি ঠিক দেখবেন ফা উঠাইতে পারে না, এটা তালার কি। আবার আরো কিছু শিল্পীরা, আমার কলেজের টুকরা, আমার মুসলমান ভাইয়েরা, কি কি আপনার কি কয় যে কি বাউল নিকল, এক জামা কাপড়, স্মার্ট জামা কাপড় থুই কি তারে কত রকমের টুরা টুরা করি একটা মানুষের বেসরত করে গেলেছে। ওরা কথা কয় না, লালন, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। গেছিলাম কোথাও, আহার ঘাঁচা টানা, বেড়ি টানা, গন্ধে, আহা কোন জাতের ছেলে। ওরে কথা কয় না। নবীজির কাছে রাজকবি ছিলেন কিনা? ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য মঞ্চ বানায় দিয়েছে মসজিদে নববীতে, তোমরা এখানে সাহিত্য সংস্কৃতির চর্চা করবা। আজকে মুসলমানদের ভিতরে সাহিত্য সংস্কৃতির চর্চা নাই, সব মোবাইলের দিকে চলে গেছে। এটা কাফেরদের চালাকি। মোবাইলের নেট বন্ধ করবে, সংস্কৃতি শেষ। মোবাইলটা ইউজ করবেন, ক্যামেরা ইউজ করবেন, স্যাটেলাইট ইউজ করবেন, তবে সাহিত্য সংস্কৃতিটা ঘরেও কিছু প্র্যাকটিস করবেন। কথা কি বুঝতে পারছি? আপনার ছেলেপেলেদেরকে কিছু ইসলামী গজল শিখাবেন, ইসলামী গান শিখাবেন, দেশমাতৃকের গান শিখাবেন। সুরের সাথে মানুষের সম্পর্ক। সারা বিশ্বে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকের কণ্ঠ ছিল সুন্দর। সুরের এমন একটা শক্তি আছে, যে শক্তি কোনো বোমারও নাই। হযরত দাউদ আলাইহিস সালাম এই বিশ্বের এমন এক নবী। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, বনি ইসরাইলেরা মাহফিল শুনতো কম, দিনের বেলায় মাহফিল তো আসি কেমনে। কিন্তু সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের প্রেমের মানুষগুলা চলে এসেছে, কোরআনের বাণী তাদের কলিজা গেঁথেছে, কথা ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা, সমুদ্রের মাছেরা সব ছুটে চলে আসতো, সব হুজুরের বয়ান শুনতো। পৃথিবীতে এমন বিজ্ঞান নাই, এমন সুরবিজ্ঞান নাই যে সুরবিজ্ঞান দিয়ে আকাশের পাখিকে ধরা যায়। এই পর্যন্ত বিশ্বে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন গান সুর করা হয়েছে, লেখা হয়েছে। এখনো কি আপনাদের কারো জানা আছে কি না যে গানের কারণে পাখিরা চলে এসেছে? আর কুকুরও আসবে না, ডোল ফিডার লগে লাড়ি দেখলে কুকুর দিব ডোর। কিন্তু কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক ওয়াত তায়রা মাহশুনাতান কুল্লুন লাহু আওয়াব ওয়া শাদাদনা মুলকাহু ওয়া তাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল কিতাব।
আমি দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, আকাশ বাতাস সাগর পর্যন্ত মোহিত হয়ে যেত, পাখিরা চলে আসতো। এত সুন্দর স্মার্ট বক্তৃতা আমি আল্লাহ তারে শিখেছি, যে বক্তৃতাটা দুনিয়ার আর কেউ পারতো না, ঠিক না? তাহলে এই কোরআনের মোহিনী শক্তি দিয়ে বিশ্ব নবী আবু জেহেলকে ধরেছেন, যে আবু জেহেল আইন পাশ করছে আজকে কোরআন নিষিদ্ধ, কেউ কোরআনের মাহফিলে চাইব গিরাসে সিয়ালে কথা কয় না। সে আবু জেহেল রাত্রে বেলা ঘুমাইতে যায়, ঘুম আসে না, চটপট চটপট করে নির্হারা পাখির মতো। ভাবি সাহেবা কয় এরকম করো খা, ঘুমাইয়ে না ডার্লিং, ঘুমাইয়ে না, সিডাকসিন খাও, সিডাকসিন পামো, কই লাভ হবে না, মুহাম্মদের মুখে কোরআন না শুনলে আমার ঘুম আসবে না। যাও তাইলে একটু শুনে আসো। বেড়ার ফাঁকে কান লাগাইয়া গভীর রজনীতে কোরআন শুনে, কোরআন শুনে এরপর বাসায় ফিরতেছে, ফাঁকে আবার কোন একটা মানুষের পদধ্বনি শোনা যায়। সে বলল, কে? তুই কে? তুই তো এখনই কস আমি প্রেসিডেন্ট, পারে দিঘা দুম্বা চুরি করছিস না উঠ চুরি করছিস? কাছে এসে দেখে যে আবু সুফিয়ান। ও কি রে, কোনায় গেছস? ও বাইরে ভাই মুহাম্মদের মুখে কোরআন শোনার জন্য গিয়েছি। তুই কোনায় গেছস? ভাই বন্ধু, আমিও তো তাই। তুই কোন দিক দিছিলি? আমি দক্ষিণ দিক দি। তুই কোন দিক দিক? আমি উত্তর দিক দিছিলাম। দুইজন খোশ গল্প করতে করতে আরো একটু কাছে আসলো, আরো একজন মানুষের পদধ্বনি শোনা যায়, কে তোরা? চা থেকে কাপ করো। দেখে যে কাছে আসে, দেখেছে। তারপরে ওদবা কিরে কোনায় গেছস? তোরা দোনোটা কোনায় গেছো? থিডা ক আগে তোরটা ক গেছি কোরআনে মুহাম্মদের মুখে কোরআন শোনার জন্য সাল্লাল্লাহু। আয় হায়, তুই এত প্রস্তাব করছিলি কোরআন নিষিদ্ধ করার জন্য, তাই তো করছিলাম, তবে কোরআন না শুনলে ভালো লাগে না। তোরা কি করছস? কোথায় গেছস? ওই গভীর রজনীতে আমরাও কোরআন শুনতে গেছি। তিনজন তিন বেড়ার ফাঁকে তিন দিক দিয়ে শুনছে। প্রিয় বন্ধুরা, কোরআনের এমন মোহিনী শক্তি, আমরা মুসলমানরা কোরআনের সংস্কৃতিটা ডোর টু ডোর, হার্ট থেকে হার্ট, সল থেকে সলে আমরা পৌঁছাতে পারি না, এটা আমাদের অযোগ্যতা। প্রতিটা ঘরে যদি আমরা কোরআনের সংস্কৃতি চালু করতে পারতাম, প্রতিটা মানুষ আল্লাহর একত্ববাদ ভালো করে বুঝতে পারত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতটা বুঝতে পারত। কথা ঠিক কি না? কোরআনের সংস্কৃতি তো নাই, কোরআন রিসাইট নাই, কোরআন আমরা তেলাওয়াত করি না। কথা ঠিক কি না? গানে আমাদের যুবকগুলোরে ধ্বংস করে দিতেছে। এখন গানগুলোকে কিভাবে ইসলামাইজ করা যায় সেই চিন্তাটা করতে হবে আমাদের শিল্পীদের, আমাদের কলেজের টুকরা শিল্পীদের কাছে আমি নিবেদন রাখবো, আপনারা অন্তত গানগুলোকে সুস্থ সংস্কৃতি বিকাশে আপনারা এগুলা রচনা করেন, তাইলে উপকার হবে। অনেক শিল্পী ভাইরা বলে আমরা ওনাদের গান গাই, আমরা ওনাদেরকে আসলে ক্রিটিসাইজ করি না, আমরা ওনাদেরকে ভালোবাসি। প্রত্যেক মানুষই তো আমাদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শিল্পী প্লেয়ার সকল মানুষ আমাদের কাস্টমার, ঠিক কিনা? প্রতিটা মানুষকে যদি আমরা তাওহীদ রিসালাত প্রেজেন্ট করতে পারি, তাকে যদি আমরা রিফাইন করে ঈমান আমল ঠিক করে দিতে পারি, লোকটা তো জান্নাতে গেল। আমরা তো গান গাওয়ার জন্য আসি না, ঠিক কিনা? দেখেন একটা শিল্পী তরুণ তরুণী যদি এভাবে জামা টানে যদি গানটা গায়, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, ঠিক কিনা? তো এটা কেমন বোঝা যায়? ফোলা মেয়েরে সেনাদি বাড়ি দিয়ে এভাবে দিক সেনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাগে মারমো তোমারে, নাউজুবিল্লাহ। কিন্তু গানটা যদি এভাবে স্থাপন করা হইতো, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদে রে, কলজার ভিতর পেরাগ মারমো তোমারে, তুই হইলার কলজার বন্ধু পরানের পরান, তোমারে সারা মন দিয়ে বদ্দা চাঁদোখার, আড্ডা দিতে ন যাই উমায়, শিয়রক খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। তাইলে গানটা প্রাণ ফিরে পাইতো, 1 ঘন্টা ওয়াজের সমপরিমাণ লোড হইতো গানে। কিন্তু গানটা তো আমাদের তরুণ তরুণীদেরকে ধ্বংস করতেছে। সে কথাই আমার প্রিয় শিল্পী, প্রিয় কবি আবুল কাজেম আল কায়কোবাদ, আল্লাহ সাল্লাহ শাহানু তার কবরকে নূরে মুনাব্বার করুন, তিনি কত সুন্দর করে আজান নিয়ে গান লিখলেন, কবিতা লিখলেন। কেউ ও
শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ নাচিল ধমনে, কি মধুর আজানের ধ্বনি। হয়েছে কবিতাতে আল্লাহ জিকির হয়েছে তো, এই হইল কবিতা। আমার শিল্পীরা আমার কলিজার টুকরা লেখে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। না বন্ধু, কলিজাতে তো আমাদের এইভাবে দাগ লাগে না। আমাদের কলিজাতে যদি দাগ লাগতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে আমাদের কলিজাতে দাগ লাগবে, ঠিক কিনা? এটা আমি পরামর্শ দিচ্ছি, ক্রিটিসাইজ করছি না আমার কলিজার টুকরা শিল্পীদেরকে। ভাই, আল্লাহ আপনাদেরকে যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা দিয়ে আপনারা দ্বীনের কথাটা, সুস্থ সংস্কৃতিটা মানুষের কাছে পৌঁছাইয়া দেন। আর বাদ্যযন্ত্রের ব্যাপারে ইসলামের কোনো আপোষ নাই। এই পর্যন্ত দুনিয়ার কোন ইসলামী স্কলার বলছেন বাদ্যযন্ত্র জায়েজ না। আর আমার ভাইয়েরা কয়দে কোটি টাকার চ্যালেঞ্জ, অমুকের সাথে চ্যালেঞ্জ, গান বাজনা হারাম বলে কে? আবার অনেকে বলে গান বাজনা যদি হারাম হয় তারপরে কোরআনও হারাম হবে। নাউজুবিল্লাহ। কোথায় দিনের পর দিন আমরা নাস্তিক হয়ে যাচ্ছি, দিনের পর দিন আমরা বেঈমান হয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরামের আমলে তো গান ছিল, তখনও তো বাদ্যযন্ত্র ছিল, কিন্তু হুজুর তো কোনো বাদ্যযন্ত্র অ্যাপ্রুভাল করেন না ইসলামে। হুজুর বলেছেন বইস্তুলি কাসরিল মাজামির, আমি গান বাজনাকে ধ্বংস করার জন্য এসেছি। ও আমার প্রিয় শিল্পীরা, আমার নায়কেরা, আপনার ইসলামের বা সমাজের একটা সুন্দর সংস্কৃতিকে, সুন্দর একটা প্রবলেমকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন, এটাই তো ইসলাম চায়। তুরস্ক এখন দিরিলিস্তি না কি কি চ্যানেলগুলা অভিনয় করে দেখাই দিতেছে যুদ্ধগুলা, খুব ভালো। আমি এখনো দেখার সুযোগ পাই নাই, এজন্য আমি কমেন্টস করতে পারতেছি না। আমার এক প্রিয় শিল্পী, কি সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার কণ্ঠ দিয়ে আসে, কি দারুণ ভাবে তিনি গান গাইতেছেন। দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। তাকে প্রশ্ন করা হলো, দক্ষিণের বাতাসটা উত্তরে যাবে, আপনি কেন একে পশ্চিমে পাঠাইতেছেন? শিল্পী বলতেছে, শিল্পী কি জবাব দেয়? সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও। মানে কবি শিল্পী তিনি নিবেদন রাখছেন বাতাসের কাছে, বাতাস যাও, তোমার তো পাসপোর্ট ভিসা লাগবে না, তোমার কোনো সীমানা নেই, কোনো সভরেন্টি তোমাকে আটকাতে পারবে না, সব দেশ তোমার, যায় আমার সালামটা তুমি দাও। হয়তো আমার হায়াত নাও কুলাইতে পারে আমি নবীজিকে সালাম দেওয়া। আমি শিল্পীর গানটা শুনে কেঁদেছি কয়েকবার। কি সুন্দর কথা বললেন শিল্পী, আমি খুশি হয়ে আমি তাকে বলছি না আর বাতাসে সালাম দেওয়া লাগবে না, উমরার ফুল্লি খরচ আমি দিয়ে দিয়েছি আমার প্রিয় শিল্পীকে। তা আপনারা এইভাবে এগুলা নির্মাণ করেন। অশ্লীল সংস্কৃতি ইসলাম অ্যাপ্রুভাল করে না। ফুললি গানটা, বাদ্যযন্ত্র শুধু ওই জিনিসটা হারাম থাকে, এটা ডিলিট করলে মোটামুটি গানটা ইসলামাইজ হয়ে যায়। কথা বলে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও। ঠিক কিনা? ওরে বাতাস কইও খবর নবীজির, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বাড়ি। কইও খবর বন্ধু আহারে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের দরদ বাড়ি। দিব্যি দিলাম না করিলে, ওরে বাতাস দিব্যি দিলাম না করিলে, মাথার কি রাখা পশ্চিমেতে যা, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যা। এখানে শিল্পীর গানে কি পাওয়া গেল?
নবীর প্রেম ভালোবাসা পাওয়া গেল। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে সংস্কৃতিতে যদি আমরা ইসলামাইজ করতে পারি, সারা বিশ্বব্যাপী ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠবে, ঠিক কিনা? আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের তো তিনি কুমিল্লার দুলাভাই, ঠিক নেই? আবার এটা শাহদৌলতপুর, আবার মুরাদনগর দৌলতপুরে ওনার আবার শ্বশুর বাড়ি, তাহলে মিলছে শাহদৌলতপুর আর দৌলতপুর। তিনি আমাদের কি কুমিল্লার জাতীয় দুলাভাই, কথা কয়। আমি নিজে নিজে গবেষণা করলাম, 100 বছরের এলমে তাসাউফটা তার একটা গানের একটা কলিতে চলে এসেছে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আল্লাহ আমি নজরুল না হয়ে, মানুষ না হয়ে যদি মদিনার তৈয়বার পথ হতাম, সেখানে আমার নবী হেঁটে যেতেন, হাসান হোসেন আমার পথের দুলু লইয়ে খেলতো, অমনি আমি ঝর্ণা হয়ে বয়ে যেতাম বহু দূর দূরান্তে নবীর প্রেম নিয়ে। দেখছেন 100 বছরের হেলমেট তাসাউফ মনে হয় যেন তার গানে। লিল্লাহি তাকবীর। আজকের কথাগুলো একটু ব্যতিক্রমধর্মী, আপনাদের কাছে একটু লাইক কম লাগলেও বিভিন্ন মহলে চলে যাচ্ছে কথাগুলো। আমি দোয়া করব আমার কলিজার টুকরা নায়ক, আমার কলিজার টুকরা শিল্পীগুলোকে যাতে আল্লাহ এই দুনিয়াতে তারা গান গেয়ে আনন্দ দিচ্ছে, তারা যাতে জাহান্নামের লাকড়ি না হয়, তারপরে যাতে মহান আল্লাহ কবুল করে, আমার সে প্রত্যাশা রেখে আজকে এই গান এই অনুষ্ঠানটা প্রেজেন্ট করতেছি। পড়ি আমরা আমিন। তারপরে তিনি লিখেছেন, মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অন্ধকার কবরে সে নাম নূরের জ্যোতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, সেই তো রবে সাথে জীবন লীলা গেলে নিভে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যায়? গানে নবীকে স্মরণ করা যায়, গানে আল্লাহ জাল্লা শাআনুর জিকির করা যায়। এখন আমাদের ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ খুলি দেখেন, আছে আল্লাহর কথা আছে। আগামী 2 বছরের ভিতরে আমি দেখতে পাচ্ছি 95%-এর উপরে মানুষ জানার দিকে চলে যাবে। আমার কথা লিখি রাখেন আপনারা, 95%ও জিনা থেকে বাঁচে কিনা সন্দেহ। 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে, কাফেরেরা মুসলিমেরা তো আর জেনা মনে করে না। আর মুসলমান যারা আপনারা 100 কোটির উপরে আছেন, আপনাদের ভিতরেও পরকীয়া ঢুকে গেছে। ফেসবুকে চ্যাটিং, তারপরে বেহায়া বেলুল্লাফনা নগ্নতা চলতেছে। এটার নাম সংস্কৃতি নয়, এটার নাম হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা তরিকা। সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতি গান গজল অভিনয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর জিকির স্মরণ হয়, সেটাই সংস্কৃতি। ধরেন আপনার ছেলের নাম, এটাও একটা ইসলামাইজ, ইসলামের সংস্কৃতির একটা রূপ ধারণ করে চলছে। আপনি যদি ছেলের নাম রাখেন কি সাগরিয়া, আকাশিয়া, সবুজা, মিন্টা মিন্টা, জোনটা, মিন্টা তো অনেক সময় কুত্তার নামও রায়, মিন্টু, ঠিক নেই? তাইলে আপনার মনটা কোন দিকে যাবে? আর আপনি যদি আপনার ছেলেটার নাম রাখেন আমির হামজা, ওহুদের যুদ্ধের কথা আপনার মনে বেশি আসবে। এই যে কল্পনার সাগরে বেশে যাওয়া, বেশে নিয়ে আসা, এটার নাম হচ্ছে সংস্কৃতি। লিল্লাহি তাকবীর। ইবলিস
ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছে যে আদম আর তার ওয়াইফের কারণে আমি জান্নাতে থাকতে পারিনি, আদমকে আমি উলঙ্গ করে বাইর করব। লিউবদিয়া আনহুমা সাওয়াতিহিমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা লিউবদিয়া আনহুমা সাওয়াতিহিমা। ইবলিস ওয়াসওয়াসা দিয়েছে যাতে তাদেরকে উলঙ্গ করা যায়। ঠিকই উলঙ্গ করে সে জান্নাত থেকে আব্বাকে বাইর করছে। আর 700 কোটি মানব সন্তানকে উলঙ্গ করে দিয়েছে ফ্রি সেক্সের নামে। আর বাকি রয়েছিস তোরা মুসলমান, তোরা সংস্কৃতির নামে কি তোদের লেবাসের সংস্কৃতি, কি গানের সংস্কৃতি, কি পড়ালেখার সংস্কৃতি, না জীবন যাপনের সংস্কৃতি, না যাতায়াতের সংস্কৃতি, না পলিটিক্যাল সংস্কৃতি, প্রত্যেকটা সংস্কৃতিতে তোদেরকে ইবলিস উলঙ্গ করে দিচ্ছে। আল্লাহ জাল্লা শানু বলছে তোমার সংস্কৃতি হবে সর্বাবস্থা আমি আল্লাহ জিকির। আপনি যদি মিছিলে বলেন কই গেলি রে, তালিবের শাখা শাহ আল্লাহ রাখ আইসে তোর আব্বারা, তাইলে তো এটা একটা ফলাইট সংস্কৃতি হইল না। আপনি আপনার দল করেন, সুন্দর একটা মিছিল দিবে, সুন্দর একটা দেয়ালিকা দিবে, এটা একটা সংস্কৃতি। কথা বলে আল্লাহওয়ালা কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওয়াইজারু যুকির আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আপনার লেবাস আশাক দেখলে যদি আপনাকে আল্লাহর কথা মনে হয়, আপনার চুলটা যদি দেখলে নবীর চুলের তরিকা মোতাবেক মনে হয়, তাহলে তো আপনি সুন্নতি চুল রেখেছেন। আমরা চুলের দেখতে লাগে ডাকাইতে লাইনি, চুলের মহিলার কল্যাণ এনতি বান্ধি ডোল ফিডা মাগো একজনে কয়টা ফিডা, আবার লাতিও দেয়, এমনি কনিও দেয়, এমনি দাম ফিসও আছে। কি রে একটা ফাঁক লাগা আমাদের কথা কম। এই সংস্কৃতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন? মাথা তো খারাপ, মাথা চুলও খারাপ, বাম্বালের মতো লাগে, কথা তো চলে যাবে নেটে। আমার কলিজার টুকরারা কইবো ভাই আমাদেরকে ক্রিটিসাইজ করলেন না, ক্রিটিসাইজ করলাম না, আপনার নির্ঘাত যোগ্যতা আছে। আমি অবাক হয়ে এগুলা দেখি, অবাক কিভাবে শিল্পীর গানকে যন্ত্রের মাধ্যমে একাকার করে দেয়। কত সুন্দর, কত বড় একটা প্রযুক্তি। আপনি এই সংস্কৃতিটা যদি মন থেকে মননে, দেশ থেকে দেশান্তরে প্রতিটি মানুষের অন্তরে যদি ইসলামের বাণীগুলো, ইসলামের মেসেজটা সুরের মাধ্যমে পৌঁছাতে পারেন, আপনি সার্থক শিল্পী। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কবি আব্বাস বিন মেরদাসকে হুনাইনের যুদ্ধে নবীজি 60টা উট উপহার দিলেন। কয়টা? 60টা। আব্বাস বিন মেরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো পিছু ছিলাম তেমনটি নয়। নবীজি বুঝতে পারছে পুরস্কার কম হয়েছে, এই জন্য এইভাবে তারপরে আমার দানের বিরুদ্ধে কবিতাটা লিখলো। এবার নবীজি বললেন, ওহে কে আসো কি? কবির মুখ বন্ধ করতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি রেডি আছি। যাও, উটের রাস্তা বলে যাও। বেছে বেছে লাল 100টি উট কবি আব্বাস বিন মেরদাসকে দান করলেন। কবি খুশি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে সহযোগিতা করা সুন্নাহ। মুহাদারাতুল আরবে একখান হাদিস রয়েছে, কবি সাহিত্যিক শিল্পীদেরকে, নায়কদেরকে দান করা মানে আব্বা আম্মাকে সাদকা করলে, আব্বা আম্মাকে দান করলে যেমন সওয়াব সমান সওয়াব, ঠিক না? তবে ওনারা কাজ করবেন আল্লাহর জন্য। ওনারা সব সময় কিভাবে তাওহীদের মেসেজগুলো সুরের মাধ্যমে পৌঁছানো যায় সেই চিন্তা চেতনা থাকা লাগে। আমাকে অনেক বন্ধুরা বলে, ভাই আপনি তো নকল করিয়ে এলেছেন অমুক গান তমুক গান। তা আমার আসলে যে সুরটা ভালো লাগে আমি এটারে অনেক সময় নকল করিয়ে এলাই, আমার ভালো লাগে। কারণ সব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মত কিনা? 810 কোটি মানুষ বর্তমানে কার উম্মত? আল্লাহর রাসূলের উম্মত। কার বান্দা? আল্লাহর বান্দা। হুজুর এটা কি বললেন? হ্যাঁ, তারা মানতেছে না, তবে তারা নবীর উম্মত। বর্তমানে আমরা 18 কোটি মানুষ যারা আমরা বর্তমান সরকারকে ভোট দিয়েছি বা দেই নাই, প্রত্যেকে আমরা সরকারের অধীনে, ঠিক না? তাহলে ধরে নেন আমরা প্রত্যেকে তার জনগণ, আর তিনি আমাদের সরকার। তদরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী, আর কোন নবী আসবে না। তাহলে সব মানুষ হুজুরের উম্মত, যদিও তারা না মানে। না মানার কারণে খাইবো কোনি, খাইবো সেঁচা। আমি ফাজলে পড়ার সময় এটা আবার তোরা দিবের সময় সাইজ চ্যানেল আবার অপোজিট করে, কি সুন্দর এক হিন্দি গান কানের কাছে বেশি উঠলো। হুজুর আপনি তো তাইলে শোনেন দেয়া যায়।
আমি এগুলো গবেষণার জন্য তো আমরা এটা করতেই হতো, চাইতেই হতো, ওরে কথা কয় না নয় এতগুলো আমরা বলি কিভাবে হুজুর এরা ওয়াজ শেষে আমাকে গান হনে, হ্যাঁ শুনবো কি কি বলতেছেন এগুলো আমরা শুনবো। গানের ভিতরে শিরক বিদআত কোনটা কোনটা আছে আমরা ফাইন্ড আউট করে করে জাতিকে আমরা শুধরাইয়ে দেব। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সানুবাইয়িনা লিন-নাস, আল্লাহ আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে রিসালাতের। আর কোন নবী রাসূল আসবে না, তোমরা এগুলা বলে দিবা আলেমেরা। দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। আমরা এটা আল্লাহর সাথে কন্টাক্ট করা। আমি দেখলাম তার প্রেমিকের জন্য এত সুন্দর গান গাইলো, কি অশ্রুতপূর্ব সুর, আহারের সুর রে। হাজার রকমের বাদ্যযন্ত্র দিয়ে একটা গানকে কি সুন্দর প্রেজেন্ট করলো রাসূলের উম্মতেরা। কিন্তু দুর্ভাগ্য এত সুন্দর মানুষগুলো কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে রে, তাদের কথা ভাবলাম আর কি। আমরা গান চালাইতাম নিওয়াজ, আসলে কি বুঝোস নি? ইয়ান দুইবার শোনান লাগবে আল্লাহ। ও হো হা 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 कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो सागरे जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु झर जाए, जो दिखाए चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जलपी जलपी चाल है, पपड़ी पपड़ी लाभ है, जो बहुत काफिर मुस्लिम हुए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। আল্লাহু আকবার। আমার ওই শিল্পীগুলো যদি আমার রসুলকে নিয়ে এভাবে গানটা প্রেজেন্ট করতো কত সুন্দর হতো। যে প্রেমিকের জন্য গানটা গাচ্ছে সেই প্রেমিকেই তো থাকবে না ৪৫ বছর পর নন বেলুট। কথা বলেন, এমন স্রষ্টার জন্য শিল্পী আপনি গান, এমন নবীর জন্য গান যাদের রিসালাত আর তাওহীদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার শিল্পকর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। ফাতিহা দোয়াজদান কবিতা, ফাতিহা দোয়াজদান কবিতা আমাদের দুলাভাই নজরুল ইসলাম সাহেব কিভাবে লিখেছেন, নবীর আগমনে মিলাদুন নবীটা কিভাবে লিখেছেন। নাই তাজ, না এখানে রশি, এখানে নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শিশু তোরা সাজ, করে তসলিম হর কর নিশেষর আওয়াজ, শুন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ দরামা, উরজো ইয়ামনে নজদে হেজাজ তাহামাই রাখ শাম, মেসের ওমান তেহরান শরীফ কাহার বিরাট নাম, ফড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মস্তান বেশতাম দেখে মশগুল আজিসিস্তান বস্তান থেকে গর্দানে দড়ি হাকিল, দারোয়ানে রুস্তম বাজে কাহার রোবা বাজা গুলজারে গুলশান, গুলফাম দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে বাগে বাগ পশ্চিমে নীলা, লোহিতে রে খুন জসিতে রে লাগে আগ, মরুসাহারা গবিতে সব যারা জাগে দাগ, নূরে কুরশির পুরি তুরশির দূরে গুণের তিরশিরে দূরে লালে গণলালে উচ্ছিসে ইরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম ফড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন কবিতা গারে কর, সবটা রিসাইট করার সময় নাই, পুরোটাই আমি পারি। কবিতার ভিতরে সাল্লাল্লাহু, মহিতুলাল মজুমদার বিশিষ্ট সাহিত্যিক আমার প্রিয় ভাই, তিনি তিরোদান করেছেন। তার কলমের মাথায় প্রত্যেক কবি সাহিত্যিকের তামাগরি লিখেছে। তিনি খেয়াফারের তরণের সমালোচনা যাই লিখলেন, নজরুল রে আমার কলমের গুতা থেকে কেউ বাঁচল না রে, বাংলার কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীরা গায়কেরা, তোরে ফাইলাম না রে দাদা, আমি অবাক, আমি অবাক হতবাক। কি বাক, তুই কেমনে মাল্লার সাথে আল্লাহরে মিলেলি, আমি অবাক হয়ে গেছি। কান্ডারিয়ে তোরে পাকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে সারি গামলা সারি কাল্লা, আবু বকর ওসমান ওমর আলী হায়দার, দাঁড়িয়ে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারিয়ে তরির
পাকামাজি মাল্লা দাড়ি মুখে সারি গান লা শারিকা আল্লাহ আল্লাহু আকবার। ওহে আমার শিল্পীরা, ওহে আমার ভাইয়েরা, আসো না তোমরা এইভাবে সাহিত্যটা প্রেজেন্ট করো। আজ ইউটিউব আর ফেসবুকের কোফানলে সমগ্র পৃথিবী আজকে জিম্মি। আমার কথা আপনারা বুঝতেছেন না? বুঝবেন। এই ইউটিউব আর ফেসবুক, এই মোবাইল আপনার ঘরের বসা নিয়ে যাবে। লেখি রাখেন, লেখি রাখেন। সেদিন বেশি দূরে নয়, মোবাইল শরীফ আপনার বউ নিয়ে যাবে, লইয়া গেছে গা অলরেডি। আমার কোরআনে মৌমাছিরা এসেছে, তারা মুজাহিদ। আমি তাদেরকে মৌমাছি সার্টিফিকেট দিছি, আর তারা কোরআনের মুজাহিদ। তারা এই ক্যামেরাগুলো ধরে ধরে দিক থেকে দিগন্তে ছুটে চলে যায়, যেখানে কোরআনের মাহফিল পাওয়া যায় সেখান থেকে তারা কোরআনের মধু সংগ্রহ করে। এরা বর্তমান জামানার মুজাহিদ। আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন। ওহে প্রিয় শিল্পীরা, আপনারা আসেন, আপনাদের ইজ্জত বাড়বে। বিশ্ব ব্রহ্মাণ্ডে এক মহাপুরুষ আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র ব্যক্তি যিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াকে অস্থায়ী প্রেসিডেন্ট বানাইছেন, নবীর স্থলাভিষিক্ত বানাইছেন। আপনারা তো বলেন প্রিয় শিল্পী ভাই বোনেরা, ও আমার বোনেরা, আপনারা বলেন আমরা হুজুরের মাহফিলের কারণে আমাদের কনসার্ট বন্ধ হয়ো, ঠিক না? না, আমরা তো আপনাদের বিরোধিতা করি না। এই বিশ্বে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিদের কেমন সম্মানিত করেছেন। কবিদেরকে হুজুর আব্দুল্লাহ ইবনে রাওয়াকে অস্থায়ী রাষ্ট্রপতি বানাইছেন, আর মুতার প্রান্তরে লেফটেন্যান্ট জেনারেল প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। তাইলে আপনাদের পক্ষে যারা কথা বলে, আপনারা যাদেরকে আপন ভাবেন, কই দুনিয়াতে তো এই পর্যন্ত কেউ কোনো মানুষ শিল্পীদেরকে প্রেসিডেন্ট বানালো না, শিল্পীদেরকে প্রধান সেনাপতি বানালো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরকে, নায়কদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। আজ আপনারা যদি ইউটিউব, ফেসবুক, টক শোতে, মিডিয়ার মাধ্যমে আমার ইয়াতিম নবীকে যদি তুলে ধরতে না পারে, আপনারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু আমরা হুজুরেরা রাতকে রাত বয়ান করব, আর আপনারা এভাবে অভিনয় করে যুবকগুলারে জানার দিকে লইয়া যাবেন, কাম হবে না। আমরা আর আপনারা একই পার্টি, একই দলের মানুষ। আপনারা সুরের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে মানুষগুলাকে আল্লাহর দিকে নিয়ে আসেন, মদিনার তৈয়বার দিকে নিয়ে আসেন, তাহলে আমরা আর আপনারা একাকার হয়ে জান্নাতে আমরা আনন্দ করব। নবীজি বলেন, মেরাজ রজনীতে আমি কিছু মানুষকে দেখলাম, তাদের বুকে লাঠি দিয়ে খোঁচাইয়া এভাবে তাদের কলিজাটা ছিদ্র করতেছে। আমি জিবরিল আমিনের বললাম, ভাই জিবরিল, মান হাউলায়ে রাকারা? জিবরিল আমিন বললে, হাউলাইল মুগান্নিন ওয়াল মুগান্নিয়াত, নবী ওরা গায়িকা গায়কিনীর দল, গায়িকা এবং গায়ক বাদকদের দলকে আল্লাহ আপনাকে দেখাইলো। তাদেরকে এভাবে বিদ্যুটে জামা কাপড় কেন পরাইলো? দেখেন নবীর হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মিল আছে। সবচেয়ে সুন্দর ড্রেস হলো নায়ক নায়িকা শিল্পীদের। তারা আলোর বন্যাতে থাকে, মঞ্চে থাকে, কনসার্টে থাকে। এই জিনিসটা সবচেয়ে ডেকোরেট করা, সবচেয়ে সুন্দর। যে জামায় তারা ফরুক সুন্দর দেখা যায়, ঠিক না? ওই 1500 টাকার বোরকা আফসারির বউ আর মাহবুবের বয়ে পড়লে সুন্দর লাগে না, কিন্তু দরাজের নায়িকারা যদি বোরকাটা পরে, ও মা ইয়া মাহা লাগে লাগে রে। কি জন্য? তাদের চেহারাটাই আল্লাহ এভাবে বানাইছে। আমি ইউটিউব এবং ফেসবুকে জিনিসগুলা দেখি, ভেবে ভেবে অনেকে চেহারা দেখে কাঁদিয়া দিই। আল্লাহ, ওই শিল্পী আমার ভাইয়ের চেহারাটা কত সুন্দর, কত মায়া লাগে। আল্লাহ এইভাবে গেয়ে গেয়ে জীবনটা শেষ করে দিতেছে। আল্লাহ, আল্লাহ রে, তুমি তাকে মদিনার জন্য কবুল করো, তোমার জন্য কবুল করো। আমার ভাইয়েরা তো মনে করে আমরা তাদের দুশ্মন না। ভাইয়েরা, আমরা আপনাদের দুশ্মন না, দুশ্মন না। আমরা আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য তো আজারি ভাই মাহফিলে আপনাদের গান টেনে আনেন, আমিও টেনে আনি কেন? আপনাদেরকে আমরা আপনাদের দলের ভিতরে ঢুকতে চাই, কিন্তু আপনারা আমাদেরকে আপনাদের দল থেকে বাহির করেন, ঠিক না? আমি প্রতিষ্ঠান দিলে সব নায়কের আর সব শিল্পীরা আমি আনবো, তারা আমার বন্ধু। তো অনেকের সাথে আমার গুড রিলেশন আছে, অনেককে আমি সহযোগিতা করতে চেষ্টা করি, খুব ভালো মানুষ। নকুল দাকে আমি
কইছি দাদা আমি আপনার একটা গিফট রাখছি। না ভাই আপনি দোয়া করেন, আপনি কি এই সে মনের মানুষ, এই সে আপনি আফসারি জি হুজুর, আমি আপনাকে অনেক লাইক করি। আমি কই ভাই আপনার জন্য আমি গানে বানাইছি। হ্যাঁ গান আমি শুনছি, খুব ভালো মানুষ, বড় দিলের মানুষ, অনেকবার দোয়া করি। উনি খুব রিলিজিয়াস, কিন্তু এখন ওই রিলিজিয়াস থেকে আমার টাকা রিসিভ করে না। ভাই আমি সাধনা করতেছি, আমি এটা বড় ধরনের একটা অ্যামাউন্ট রাখছিলাম, মাল তো তোদের দিতে অসুবিধা কি বুঝছ না, ওর কথা কয় না। তারপরে আমার এই যে চট্টগ্রামের আছেন আমার কলেজের টুকরা ভাই সিরাজুল ইসলাম আজাদি ভাই, ওনাকে আমি পার্সোনাল লাইক করি। সমাজের জন্য, দেশ মাতৃকের জন্য তার গান। আসলে একটা মানুষের সব অংশ খারাপ না তো, যেটা খারাপ সেটা আমি ডিলিট করি, আর যে অংশটা তার ভালো আমি এইভাবে বুকে জড়াইয়া ধরি। সবাইকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। তোমরা ইউটিউবাররা তাদের বিরুদ্ধে আমাদেরকে এইভাবে নিও না। তোমরা এক নায়িকার লগে আঙ্গুরে এমনি দাও, এই কি কইছে 2 টাকার 3 টাকা না, একটা মানুষের দাম 2 টাকা না, অনেক দাম। বলা যায় না তবার চান্স, তবার পেনাল্টি শুট, বাসি হুইসেল দেওয়ার আগ পর্যন্ত পেনাল্টি শুট হইতে পারে, ঠিক রে? 92-তে একটা খেলা দেখছিলাম বিশ্বকাপ, শেষ মিনিটে হেড দিতে আল্লাহ না ইটালির পক্ষে গোল দিবি বিজয়, শেষ মিনিটে, ওরে কথা কয় না। অনেক নায়িকা তওবা করে চলে আসছে, হ্যাঁ আমার বোনেরা চলে আসতেছে কোরআনের রাজ্যে। অনেকে কয় না আগে মাল কামাইছেন, তোর বেটা আগে কামাইছে বাদ, আল্লাহ কি গাফুরুর রহিম, আল্লাহ কি। এখনো যদি আমার ভাইয়েরা আসে, আমার বোনেরা আসে, ইসলামের দরজা তার মৃত্যু পর্যন্ত খোলা, তবে বাইর মতো করি তবে আজরাইল যখন ফানসার করে দিব, আর সুযোগ নাই। আপনাদেরকে আসলে ক্রিটিসাইজ করি না ভাই, আপনাদেরকে ভালোবাসি। নকুলদার গানটা শুনে অবাক হয়ে গেছি আমি, এই গানটার জন্য তাহলে ভালো একটা অ্যামাউন্ট দেখছি, কিন্তু ভাই তো নেয় না। অনেকবার হাম দিছি ভাই, আমার ফেসবুক বন্ধু ভাই ভাই আমি সাধনা করি। ওনাদের ধর্মের অনেক বিধিনিষেধ আছে হয়তো, সেটা আর কি। আর আমাদের ধর্মে যে কেউ এনিহাউ যে কেউ গিফট করবে, থ্যাংক ইউ। কি সুন্দর বিগোরাজ ধর্ম, ব্রড মাইন্ড, উই আর নট শর্ট মাইন্ডেড। সুবহানাল্লাহ কইতি না, তুই শিখাস, তুই মুসলমানের ফলা, তুই শিখাস শরীয়তে অজগর। আর আমার নকুলদা কিভাবে শিখাস? তারপরে বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, কারণ মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। কি সুন্দর কথা, কি সুন্দর কথা, এর চেয়ে সুন্দর কথা আর হতে পারেনি, বলেন বলেন, হতে পারে? তিনি বর্ণনীয় গান লিখেছেন, কত সুন্দর করে ইসলামের সৌন্দর্যটা তিনি তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান লিখতে মলাগে, মুসলমান লিখতে মলাগে, বলো সত্য কি না, ম দিয়ে লিখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে মলাগে, মুসলমান লিখতে মলাগে, বলো সত্য কি না, ম দিয়ে লিখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা নামাজে, মসজিদ মাদ্রাসা মাজারে, মলাগে বিসর, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। ঠিক না? এই হলো সংস্কৃতি। প্রিয় বন্ধুরা, অনেক অনেক কথা ছিল, কিভাবে যে বলি। আমার হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর আমার দাদা, তার গানে যেগুলো মোটামুটি কোনো কি নাই, শিরক বেদাত নাই, সেগুলো তুমি গাও না, সেগুলো গাও, প্র্যাকটিস করো দেশ মাতৃকার জন্য, কোনো অসুবিধা নেই, আমরা লাভ করি এগুলা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে।
প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একজন কবিতা লিখতো, গান লিখতো, কাব ইবনে জুহাইর। নবীজি বললেন তাকে যেখানে পাইবা অ্যারেস্ট করে নিয়ে আসো, মৃত্যুদণ্ড আমি নবী দিব। কবি কাব ইবনে জুহাইর তখনও তিনি মুসলমান হন না, তিনি আবার কবিতা লিখলেন নবীজির পক্ষে। উনবিতু আন্না রাসূলুল্লাহ উনবিতু আন্না রাসূলুল্লাহ আওয়াদানি ওয়ালা ফাওয়াইন্দা রাসূলুল্লাহ মা'মুলুন। ও নবী, আমি খবর পেয়েছি আপনি আমাকে হত্যা করবেন। ও নবী, আপনি রহমতের নবী, আমি জানতাম আপনি রহমতুল লিল আলামিন, আপনার থেকে ক্ষমায় মানুষ বেশি পায়। এই জিনিসটা শুনে নবীজি খুশি হলেন। আল্লাহর পক্ষ থেকে নবীজির তার জন্য দোয়া করলেন, সে মুসলমান হয়ে নবীজির প্রিয় কবি হয়ে গেলে। ও আমার শিল্পী ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা দেশের জন্য লিখুন, এক কলম লিখুন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাষ্ট্রীয়ভাবে আমার সাংবাদিক বন্ধু, তারপরে আমার কবি সাহিত্যিক, ওনাদেরকে আরো রিওয়ার্ড করা দরকার, তাদের ভাতা তাদের জন্য বরাদ্দ করা দরকার। কারণ এই মানুষগুলো সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা করতে করতে সময় পায় না জীবন জীবিকার জন্য। যেমন আমার কবি মুহিব খান জীবনের জন্য, এই কোরআনের জন্য জীবনটা ওয়াকফ করে দিয়েছেন। এইভাবে মানুষগুলোকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করি, মহান আল্লাহ আমাদের দেশে বরকত দিবে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাহলে সংস্কৃতি নিয়ে শুধু আলোচনাটা একটু প্রেজেন্ট করলাম, আসলে এই মাত্র আলোচনাটা শুরু করলাম, কিন্তু শেষের পথে অসংখ্য কবি সাহিত্যিক কবিতার গানে গজল আমার আল্লাহর কথা রাখা যায়, যেভাবে আমাদের আগেকার শিল্পীরা রেখেছে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙায় তরণী তবু বাহিরে, আমার অকুলে কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে, নদীর কুলে না কিনা নাই রে। কথা বুঝছেন? প্রচন্ড তুফানে পড়ছে, আল্লাহ ডুবে যাব, তাতে কি? একুলের যদি তরি নাও, সেখানে তুমি আল্লাহ আছো, একুলেও আমার আল্লাহ। গানের ভিতরে তাওহীদের কথা, আল্লাহর জিকির, ঠিক না? ও যুবকরা, তোমরা জাগতে হবে। তোমরা সুস্থ সংস্কৃতি যদি ওয়েলকাম না জানো, চর্চা না করো, ইসলাম ডুবে যাবে। তুমি জেনা ব্যভিচার, স্মাগলিংয়ে, তারপরে নেশাজাত দ্রব্যে তুমি ডুবে যাবে। তুমি ডুবে গেলে দেশ ডুবে যাবে, দেশ ডুবে গেলে ইসলাম ডুবে যাবে। তোমরা আসো আল্লাহর দিকে, চলতে ফিরতে গাইতে চলনে বলনে সকল জায়গায় আমার আল্লাহর জিকির। রাজি তো মুসলমান? শুধু 33 বার চোখ বন্ধ করার নাম জিকির নয়। জিকির মুসলমানদের কলব থেকে এক মুহূর্তের জন্য যাবে, মনে থাকবে তো। অসমাপ্ত কথা আরো একদিন এখান থেকে শুরু করে শোনাই দিব, তৃপ্তিটা আমার মিটবে।